সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার। মামলা করেছে স্থানীয় থানাও। আজ সুপ্রিম কোর্টে রাজ্যের এই মামলারও শুনানি রয়েছে। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি উঠবে। শীর্ষ আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর থাকবে। সুপ্রিম কোর্টের সন্দেশখালী মামলার শুনানি আজ। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার। মামলা করেছে স্থানীয় থানাও। আজ সুপ্রিম কোর্টে রাজ্যের এই মামলারও শুনানি রয়েছে। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি উঠবে এবং শীর্ষ আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর থাকবে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এবং রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার। মামলা করেছে স্থানীয় থানা এবং আজ সুপ্রিম কোর্টে রাজ্যের ওই মামলারই শুনানি রয়েছে। সন্দেশখালী ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আগেই বারবার এই সন্দেশখালী ঘটনা নিয়ে তিনি রাজ্য সরকারকে যেভাবে তিরস্কার করেছেন, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে যেভাবে তিনি সমালোচনা করেছেন, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং যেহেতু রাজ্য পুলিশের উপর আস্থা ছিল না হাইকোর্টের, স্বাভাবিক কারণেই সেখানে নিরপেক্ষ এবং দক্ষ এজেন্সির মাধ্যমে তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি। সে তার পরিপ্রেক্ষিতেই এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সিবিআই সেই তদন্তভার আগেই তারা চেয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন শাহজাহান শেখ অ্যারেস্ট হওয়ার পর তারপরেও বেশ কিছু ঘটনা ঘটে, মহিলা নির্যাতন, বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে মহিলা সংগঠন, তারা একাধিক সংগঠন তারা এই সিবিআই তদন্ত বা নিরপেক্ষ তদন্তের আবেদন জানান। সেই সমস্ত আবেদনকে মাথায় রেখে এবং রাজ্যের পরিস্থিতি, রাজ্য পুলিশের ভূমিকা সবকিছুকে বিচার করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং পুলিশের পক্ষ থেকে সিবিআই সুপ্রিম কোর্টে যে আবেদন জানানো হয়েছিল, আজ সেই আবেদনের শুনানি রয়েছে। বেশ ধন্যবাদ তোমাকে সুদীপ্ত।